হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আর এখানে দেখো কৃষ ঘুমাচ্ছে, আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি, আর আমার বড় অফিস চলে গেছে। আর সেই সুযোগে দেখো আমি রান্নাটাও করে নিচ্ছি, আর সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল হবে পাতলা করে, যাতে কৃষও খায় আমরাও খাবো। আর একটা সবজির তরকারি অলরেডি হয়ে গেছে, আর তার সবজি ভাজছিলাম, তার মাঝখানে কৃষ উঠে গেছে। ক্রিস উঠে যেতে ওকে মুখ টুক ধুইয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমিও একটু টিফিন নিয়ে নিয়েছি, আর তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। স্নান টান করার পরে ওকে লেবু দিয়েছিলাম, আর ও তো লেবুটা খেয়েছে, কিন্তু ভালোভাবে তো খায়নি, দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। টোনারের কৌটোর মধ্যে দেখো লেবুগুলো ঢুকিয়ে দিয়ে বলছে যে ওর মধ্যে জুস বানাবো, মিক্সচারে যেমন জুস বানানো হয়, ও দেখো ওতে করে ভাবছে জুস বানাবো। তারপরে ওরকমই তো দুষ্টুমি করছিলো, আর ব্লগ করা হয়নি। তারপরে ও খাওয়ার পরে ওকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। তারপরে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া করা হয়েছে, আর ব্লগ করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলা ওর পাপা একটা ডিমের পাতা নিয়ে এসছে, আর ডালের পকোড়া নিয়ে এসছে, তার সাথে একটা চাটনি দিয়ে। চাটনিটা দারুণ খেতে। আমার ছেলে তো পকোড়া খায়নি, ওই চাটনিটাই মানে শুধু খেতে ব্যস্ত দেখো। আর তারপরে পকোড়া খাওয়ার পরে আর আমি সবাইকে বলি গুড ইভিনিং, আবার একটা হামিও দিচ্ছে। আর তার সাথে নিয়ে এসেছিলো একটা নারকেল। আর কাকিমা, পাশের বাড়ি কাকিমা দেখো এখানে ভেজিটেবল চপ আর পকোড়া আরও দিয়েছিল, বাট আমরা খেয়ে নিয়েছি, ব্লগ করতে ভুলে গিয়েছিলাম। তারপরে দেখো একটু বাজারে গেছিলাম, বাজার থেকে ঘুরে এসেছি, আর একটা স্ট্রবেরি জুস নিয়েছে, আর সেটা খেতে ব্যস্ত আছে। আর আসার সময় দেখো এখানে আমরা একটা দারুণ চিকেনের ডিশ নিয়েছি, সেটা হলো ক্রিসপি চিকেন। তোমরা কারা কারা ক্রিসপি চিকেন খেয়েছো অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ব্লগটা এইটুকু, সবাইকে জানাই গুড নাইট। আর ক্রিসপি চিকেন কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো।